সবাইকে শুভ সকাল, আদাব ও নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন যাচ্ছি স্কুলে। আজকে হচ্ছে পহেলা রমজান, তো সবাইকে রমজানের শুভেচ্ছা। আর আজকে থেকে আজকে হচ্ছে 19শে ফেব্রুয়ারি, প্রথম রমজান, এবং আজকে থেকে আমাদের স্কুল বন্ধ। নতুন সরকার এসে বন্ধ দিয়ে দিচ্ছে। যদিও আগে বন্ধ ছিল না, আমাদের বন্ধটা ছিল 8 মার্চ থেকে। রমজানের 8 মার্চ থেকে ছিল এই 26 মার্চ পর্যন্ত, কিন্তু নতুন সরকার এসে সিদ্ধান্ত নিল আজকে থেকে বন্ধ দিয়ে দিছে। যদিও আমরা শিক্ষক শিক্ষার্থী সবারই একটা ইচ্ছা ছিল রমজান মাসটা যেন বন্ধ থাকে, কারণ রমজান মাসে উপস্থিতির হার একদমই কম থাকে। আর প্রাইমারি স্কুলগুলো আপনি জানেন, প্রত্যেকটা গ্রামে প্রাইমারি স্কুল আছে, তো গ্রামের রাস্তাঘাট বেশি একটা ভালো না। তো রোজা রেখে, যদিও আমি হিন্দু, যারা মুসলিম ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। কারণ গ্রামের রাস্তাঘাট তেমন একটা ভালো থাকে না। তো দেখা যায় শিক্ষার্থীর উপস্থিতির হারও খুবই কম থাকে, যেহেতু তারা রোজা রাখে ছোটো বাচ্চারা স্কুলে আসতে পারে না। আর হচ্ছে আগে থেকেই মাদ্রাসা এবং কলেজ বন্ধ ছিল পুরো রমজান মাস, মানে 18 ফেব্রুয়ারি থেকে বন্ধ দিয়ে দিছে কলেজ মাদ্রাসা, কিন্তু হাই স্কুল প্রাইমারি স্কুল আগে বন্ধ দেয় নাই। এই জন্য একটাই ছিল যে কলেজ মাদ্রাসা দেওয়া হয়েছে, প্রাইমারি স্কুল হাই স্কুল দেওয়া হয় নাই, এবং তখন উপস্থিতির হারও খুব কম থাকে। আর আমাদের এগুলো হচ্ছে ভ্যাকেশনাল ডিপার্টমেন্ট। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যাদের জন্য স্কুল খোলা থাকবে তারা যদি স্কুলে না আসে, তা ক্লাস নেব কাদের? আসলে তখন শিক্ষার্থীর সংখ্যা খুব কম থাকে। আর গতকালকে স্কুলগুলো ছিল, শিক্ষার্থীরা শুধু জিজ্ঞেস করতেছে ক্লাসে যে ম্যাডাম স্কুল কি বন্ধ দিবে না, স্কুল কি বন্ধ দিবে না, এরকম তারাও বন্ধটা চাইতেছে শিক্ষার্থীরা। আর শিক্ষকরাও চাইতেছে, যারা মুসলিম ধর্মাবলম্বী ভাই বোন আছেন শিক্ষকরা, ওনারাও তো আসলে রমজান মাসে ওনারা যে কোরআন তেলাওয়াত করেন, মানে ওনারা ধর্মকর্ম করেন, একটু ওই সময় তো সুযোগ পান আসলে না, হয়তো যদি রমজান মাস। তো এই সব কিছু মিলিয়ে শিক্ষকদেরও চাওয়া ছিল এটা, যে যেন বন্ধ থাকে, আর সবসময় বন্ধ থাকে রমজান মাসে, সবসময় পুরো রমজান মাসই বন্ধ থাকে। কিন্তু এই বছরই একটু ব্যতিক্রম ছিল। যাই হোক, নতুন সরকার এসে সেটাও সিদ্ধান্ত নিয়ে নিল, বন্ধটাও দিয়ে দিল, আর ব্যতিক্রম আর রইল না, আগের মতোই হয়ে গেল। তো বন্ধটা দিছে হচ্ছে গতকালকে রাত্রে। গতকালকে তো আমরা স্কুলে আসছি, শিক্ষার্থীদের তো বলি নাই, বলছি যে বন্ধ হবে না এই বছর, স্কুল খোলাই থাকবে, তোমরা স্কুলে আসবে। কিন্তু রাত্রে যেহেতু বন্ধ ঘোষণা চলে আসছে, তো এখন তো শিক্ষার্থীরা তো জানে না বন্ধ হচ্ছে, তারা তো স্কুলে এসে ঘুরে যাবে। এই জন্য আজকে আমি স্কুলে যাচ্ছি। তো আমি তো ভাবছি না আমার আসতে হবে ঘোষণার জন্য শুধু। তো ম্যাডাম, আমাদের যে হেডমাস্টার, কল দিয়ে বলতেছেন আসার জন্য, ঘোষণা দেওয়ার জন্য। তো আমিও আজকে লেট করে ঘুম থেকে উঠছি, রান্নাবান্না করি নাই, তারপরেও চলে আসছি স্কুলে। পূর্বার কাছে রেখে, মাতা চলে গেছেন, পূর্বার কাছে রেখে আসছি। তো এখন যাচ্ছি স্কুলে। সিদ্ধার্থের বাবাকে বলছিলাম নিয়ে আসার জন্য, তারও তো অফিস আছে, তাদের তো আর বন্ধ নেই, শুধু তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। সেও আসতে পারে নাই, মানে বলছে তারও ব্যাংকে ঝামেলা আছে, লোক আসবে। তবুও বলছে যদি সময় সুযোগ পায় এক ফাঁকে এসে আমাকে নিয়ে যাবে। তো মোটর সাইকেলে আসতে তো বেশি সময় লাগে না, 10-15 মিনিট লাগবে। বলছে ফাঁকে যদি ফাঁক পায়, সুযোগ সুবিধা পায়, ঝামেলা কম থাকে, তখন আসবে বলছে। আসলে ভালো হইতো, হাঁটা রাস্তাটা কিন্তু খুব কষ্ট লাগে। যদিও প্রতিদিন আসি, ঠিক আছে, তারপরেও আজকে তো আসলে গিয়ে চলে আসবো, যাবো শুধু বলবো শিক্ষার্থীদেরকে, পরে আবার চলে আসবো। সবাই দাঁড়াও, না দাঁড়াও।
গরম লাগতেছে? সবাই দাঁড়াও। রাখছো পতাকা রাখছো? থাক যা, তোমরা এনে যাই না, যাও এনেকে দাঁড়াও, সবাই দাঁড়াও। এই কয়েকজনই আসছো, আর কেউ আসছে না? অনেকে কি ঘুরে গেছে নাকি? হ্যাঁ, আজকে থেকে কি তোমার কি রোজা শুরু হয়েছে না? রোজা রাখছো তোমরা? কে কে রাখছো? তুমি রাখছো? তুমি রাখছো? তোমরা রোজা রাখছো? বাহ, ভেরি গুড। সবাই রোজা রাখবা। হ্যাঁ, আজকে প্রথম রোজা না? সবাই রোজা রাখবা। আর তোমরা রোজা রাখার জন্য সরকার তোমাদের স্কুল বন্ধ দিয়ে দিচ্ছে, জানো? স্কুল যে বন্ধ, জানো? জানো না? আজকে থেকে হচ্ছে, শোনো শোনো সবাই একটু শোনো, আমার কথা শোনো, কথা বললো না। আজকে হচ্ছে কি বৃহস্পতিবার না? 19শে ফেব্রুয়ারি আজকে। হ্যাঁ, তা আজকে হচ্ছে তোমাদের প্রথম রোজা, রমজান মাস শুরু হয়েছে আজকে থেকে, প্রথম রোজা। আজকে 19শে ফেব্রুয়ারি থেকে 26শে মার্চ পর্যন্ত তোমাদের স্কুল বন্ধ। 26শে মার্চ পর্যন্ত অনেক দিনের বন্ধ পেয়েছো তোমরা। 27 তারিখে খুলবে না? 27 তারিখ শুক্রবার, বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ। 27 তারিখ শুক্রবার, 28 তারিখ শনিবার তো এমনি বন্ধ, সাপ্তাহিক বন্ধ। খুলবে হচ্ছে রবিবার 29শে মার্চ। 29শে মার্চ তোমাদের স্কুল খোলা। অনেক দিনে বন্ধ পাইছো না? 29শে মার্চ স্কুল খুলবে, মনে রাখবা। 29শে মার্চ তোমাদের স্কুল খোলা। 26শে পর্যন্ত বন্ধ, কিন্তু শুক্র শনিবার পড়াতে তোমাদের স্কুল খোলা 29 মার্চ রবিবার। আজকে থেকে বন্ধ তোমাদের স্কুল। তাই শোনো শোনো শোনো, আরেকটা কথা আছে, গুরুত্বপূর্ণ কথা শুনো। স্কুল বন্ধ ঠিক আছে আজকে থেকে। এখন কথা হচ্ছে আগামী শনিবার, আজকে কি বার? বৃহস্পতিবার না? আগামী শনিবার, কালকে শুক্রবার না? কালকের পরের দিন কি বার? শনিবার, 21শে ফেব্রুয়ারি। কি 21শে ফেব্রুয়ারি সবার স্কুলে আসতে হবে। এই একদিন সবার স্কুলে আসতে হবে। বই নিয়ে আসবা না, কি নিয়ে আসবা? ফুল নিয়ে আসবা। কি নিয়ে আসবা? ফুল নিয়ে আসবা। আগামী শনিবারে 21শে ফেব্রুয়ারি ফুল নিয়ে সকালে খালি পায়ে ফুল নিয়ে স্কুলে আসবা। সকালে এসে কি করবা? শহীদ মিনারে ফুল দিবা। ম্যাডামরা স্কুলে থাকবো, তোমরা ফুল নিয়ে আইসো, পরে আইসে শহীদ মিনারে ফুল দিবা ম্যাডামরা বললে পরে। হ্যাঁ, সবাই আসবা তো? কোন দিন আসবা? শনিবার দিন ফুল নিয়ে আসবা। বই আনার দরকার নাই, ক্লাস হবে না, ফুল নিয়ে আসবা। ঠিক আছে? সবাই আসবা। যারা আজকে স্কুলে আসে নাই, জানে না, তাদেরকেও বলবা যে স্কুল বন্ধ আর শনিবার দিন স্কুলে আসার জন্য। শনিবার দিন কি? 21শে ফেব্রুয়ারি। কি দিবস? শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ওই দিন সবাই স্কুলে আসবা, স্কুল ড্রেস পরে আসবা। স্কুল ড্রেস পরে, সবাই স্কুল ড্রেস পরে আসবা, কিন্তু বই আনার দরকার নাই, ফুল নিয়ে আসবা। মনে থাকবো? এখন কি সুরের মা বাড়িতে নাই? এখন তো স্কুল থেকে বেরিয়ে পড়ছি, বলছিল সুযোগ থাকলে আসবে, কিন্তু আসে নাই, হয়তো সুযোগ নাই। অফিসে ঢুকলে আসলে তো অনেক কাজ থাকে, পরে কি চাইলেই কি আসা যায়? অফিস হচ্ছে আগে, বাকি কাজগুলো হচ্ছে পরে। তো হেঁটে হেঁটে যাচ্ছি, কি আর করা। আর বলে আসছিলাম পূর্বাকে যে আমি আজকে স্নান করাবো, যেহেতু সর্দি কাশির সমস্যা আছে, লেগে যায়, যেন বলছিলাম আজকে আমি করাবো না। অনেকদিন ধরে তার সাবান শ্যাম্পু কিছু দেওয়া হয় না, এমনিতেই শুধু জল দিয়ে স্নান করানো হয়। তো ভাবছিলাম আজকে আমি একটু দিব, এই জন্য বলছিলাম যে আমি এসে স্নান করাবো। কিন্তু এখন যদি লেট হয়ে গেছে, আমি বাসায় পৌঁছাতে পৌঁছাতে সব স্নানের টাইম চলে যাবে। তো পূর্বাকে কল দিছি, দিয়ে বলছি তুই আজকে স্নান করা, কারণ এখন অনেক গরম লাগে, স্নান না করলে অনেক গরম লাগে। আর আমি দেখলাম যে স্নান না করালে পরের দিন যদি যখন স্নান করাই তখন ঠান্ডা লাগে। আর প্রতিদিন যদি একই টাইমে স্নান করানো হয় তাহলে সমস্যা হয় না, আর গ্যাপ দিলে 1-2 দিন পরে করালে ঠান্ডা লাগে। তো পূর্বাই করাইবো।
প্রায় 1 মাস 10 দিনের বন্ধ স্কুল। একটা অটোও নাই। কল বাগানটা জায়গা নাই। এই যে একটা অটো আসতেছে অনেক দূরে। তুমি এটা ধরো ফিলিপটা যাইলে বেটা এই বড় ধন না মানে দেখি সামনে ম্যাডাম আছে আরো দুটো নিয়ে লইলো ঠিক আছে লেক্স এটা আর এটা তো বুঝবো আমি ডাক্তারে বুঝবো এটা বড় ধন দাম লাগবে এক মাত্রা নিরে 91 ঠিক আছে তাহলে আমি মনে করে লই বাবা ঠিক লাগবে বাচ্চা নিয়ে আরেকজন আছে তো পিছনে বই না এটা হিদিতে পিছনে সিট লাগবে সিট তো আছে পিছনে তো একজন আছে সিট একটা আরেকজন আরে দুজন বাচ্চা নিয়ে বসে না আই যাবা কলকাতা যাবা যাইতো না দুজন যাব একজন এদিক দা বসেন আর একজন পিছনে বসেন। আপনি আমার কথা বুঝতেছেন? আমরা দুজন একসাথে বলবো, দুটো বাচ্চা আছে পিছনে। তাহলে লোন আমি সামনে বয়ে করি আপনি মারা হয়ে যান তো পিছনের ব্যাগটাই লাগে পিছনের ও এইলার উড়াই দাও লাগবো পিছনে তো 3 সিট 3 সিট না দুইজনে বাচ্চা লয়ে বইবো এই মহিলা বইতো না আমি যে দেখতা দো ম্যাডাম তো এনে উঠতো না ম্যাডাম বইছে হ্যাঁ ম্যাডাম তো বাড়া দেই যাইবো কথাটা বুঝা সময়টা নষ্ট করতেছেন আপনি দেখুন যায়নি আসেন এদিকে স্কুল থেকে আসলাম, রুম ঝাড়ু দিলাম, মুছলাম, কাপড় চোপড় ধুইলাম, স্নান করলাম, এখন আসছি রান্না করতে। পাশের ধার থেকে তো পূর্বায় স্নান করাইছি, আমি আসছি লেট হয়ে গেছে, তখন আসলে স্নান করার মতো সময় ছিল না। বাঁধাকপি কাটছিলাম সকালে ভাজি করার জন্য, তো টাইম পাইছি না, ভাজি করতে পারছি না। শাক রান্না করছিলাম শুধু, করে চলে গেছি স্কুলে, শাক আর ডাল, আর বাঁধাকপি ভাজি আর হয়েছে না, এখন করতেছি।